কমপ্লিট লুক ক্রিয়েট করার জন্য সুন্দর জামার পাশাপাশি কিন্তু আমাদের অর্নামেন্টস অ্যাক্সেসরিজ লাগে। গোল্ড সিলভারের পাশাপাশি এখন অনেক বেশি ট্রেন্ডি অক্সিডাইজড ব্রোঞ্জের অর্নামেন্টস। আপনি যে ড্রেসটা পরছেন তার সাথে ম্যাচ করে যখন আপনি অর্নামেন্টস পরছেন আপনাকে দেখতেও পারফেক্ট লাগবে। এখন ম্যাক্সিমাম দেখা যায় যে সবাই একটু মেটালের গয়নার দিকে বেশি ঝুঁকছে, কারণ গোল্ডের যেহেতু অনেক দাম বেশি আর গোল্ডের গয়না আসলে সবাই পড়ছে না, সো দেখা যাচ্ছে যে মেটালের গয়নাটাই বেশি পড়ছে। সো মেটাল বললে তো শুধু হবে না, যে মেটালের মধ্যে গোল্ড প্লেটেড সিলভার প্লেটেড যে গয়নাগুলো আছে যেগুলো অনেক ডিজাইনের পাওয়া যায়, অনেক ধরনের পাওয়া যায়, ওগুলো মানুষ এখন বেশি পড়ছে। যদি আমরা চিন্তা করি যে 70s যে আমাদের মা খালারা যারা আছে ওরা কি ধরনের গয়না পরে, ওরা দেখা যায় যে খুব ছোট জিনিস ওরা ক্যারি করতে পছন্দ করে। খুব ছোট একটা কানের দুল, একটা গোলাপ বালা, হাতে সবসময় ওরা বালা রাখে, এটা এক ধরনের স্টাইল ওরা ফলো করতে থাকে। তারপরে যদি আমরা চিন্তা করি যে 70s পরে যারা 80s বা 90s যারা, ওরা একটু আরও একটু ডিজাইনার মানে ভ্যারিয়েশনটা পছন্দ করে, যত ডিজাইনের গয়না ওরা পড়তে পারে, প্রতিদিন নতুন নতুন কিছু ওরা প্রেফার করে এটাকে। কিন্তু আপনি যখন আবার 70s দিকে যাবেন তখন ওরা দেখবেন যে ওরা সেম ডিজাইনের সেম গয়নাটাই ওরা রেগুলার পড়ছে, ওরা চেঞ্জটা আনছে না। কিন্তু 80s বা 90s যারা আছে ওরা ওই চেঞ্জটা আসলে পছন্দ করে, ওরা রেগুলার চায় যে নতুন নতুন ডিজাইনের কিছু পরি বা নতুন নতুন ডিজাইনের। আজকে যদি কানে একদিন ছোট গয়না পরে তাহলে পরের দিন একটু বড় গয়না পড়ছে, বাইরে যাওয়ার সময় এক ধরনের গয়না পড়ছে, রেগুলার ওয়্যার এক ধরনের গয়না পড়ছে। তো এই জিনিসটা হচ্ছে। আর এখন নিউ জেনারেশনের যদি কথা চিন্তা করি তাহলে ওরা খুবই বোল্ড পিস, খুবই ডিজাইনার বেসড স্টেটমেন্ট পিস, এগুলো ওরা পছন্দ করে। কোনো নারী সকালবেলা যদি উঠে কোনো অফিসে যায় তাহলে তার এক ধরনের গয়না থাকবে। অফিস থেকে দেখা যাচ্ছে যে সে কোনো পার্টিতে যাচ্ছে বা কোনো অনুষ্ঠানে যাচ্ছে, সে ওই অফিসের গয়নাটা কিন্তু আর কন্টিনিউ করবে না, সে তখন দেখা যাবে ডিফারেন্ট কোনো গয়নার ডিজাইন পড়ছে, যে কারণ তার সেই প্রোগ্রামে যাওয়ার জন্য যেটা তার জন্য কমফোর্টেবল বা যেটাতে সে নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারছে সেটাই সে পরে যাচ্ছে।